আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে আমাকে বলেন যে ভাইয়া ভালো মানের পিৎজা কম দামের ভিতর কোথায় পাওয়া যায়। আজকে আপনাদের এমন একটি রেস্টুরেন্টের সঙ্গে পরিচয় করতে, যেখানে আপনারা জুসি পিৎজা, বার্গার, বিভিন্ন রকমের প্লেটার সহ সবকিছু পেয়ে যাবেন একদম স্টুডেন্ট বাজেটে। রেস্টুরেন্টটি কোথায়, পিৎজা বার্গার কোনটা খেতে কেমন ছিল, কোনটার প্রাইস কত, সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওতে। আপনি যদি এগুলো ফেস্টিং হচ্ছে ফেসবুক পেজে ফলো দিন, আসলে ফলো দিবেন আর ইউটিউবে দিলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অর্ডার দিয়ে কিছু সময় বসে থাকার পরে বার্গারটা দিয়ে দিলেন। আমি অর্ডার দিয়েছিলাম বারবিকিউ বার্গার। আউটলুকটা তো দেখে মনে হচ্ছে বার্গারটা খেতে বেশ মজা লাগবে। ভরপুর সস মেয়োনিজ আছে আর ভেতরে দেওয়া ছিল একটা চিকেন পেটি আর কয়েক পিস নিচে ছিল শসা। আর দেরি না করে খেতে শুরু করলাম আমি। বার্গারে ছিল ভরপুর সস মেয়োনিজ, যার কারণে বার্গারের নিচে দেওয়া টিস্যুটা আমি সরাইতে পারতেছিলাম না। হাত থেকে এমনি পিছলা হয়ে পড়ে যাচ্ছিল, কারণ ভরপুর সস মেয়োনিজের কারণে বার্গারটা একটু পিছলা হয়ে গেছিল। দীর্ঘ সময় যুদ্ধ করার পরে বার্গার থেকে টিস্যুটা আলাদা করতে পারলাম। তারপরে দেখে ভিতর থেকে চিকেন পেটিটা বের হয়ে আসতেছিল। এবার বার্গারটা খাওয়া যাক। বার্গারটা খেলাম, খেতে বেশ ভালোই লাগতেছিল। বেশি সস মেয়োনিজের কারণে মুখে লেগে যাচ্ছিল সস মেয়োনিজ, যার কারণে খেতে একটু অসুবিধা হচ্ছিল। আবার বার্গারে ভরপুর সস মেয়োনিজ না হলে খেতে মজা লাগে না। চিকেন বারবিকিউ বার্গারের প্রাইস ছিল মাত্র 100 টাকা। বার্গারের সাইজটাও ছিল বেশ ভালোই বড় এবং বার্গারের ভিতরে চিকেন পেটিটাও ছিল বড় সাইজের। বার্গারের ব্রনটাও ছিল ফ্রাই করা, যার জন্য প্রতিটি বাইটে হালকা ক্রিসপিনেসও কাজ করতেছিল, যার জন্য খেতে একটু বেশি ভালো লাগতেছিল। ভরপুর সস মেয়োনিজ থাকার কারণে কিন্তু পুরো হাতে মুখে মাখামাখি হয়ে যাচ্ছিল, যার জন্য আর উঁচু করে ধরে খেতে পারছিলাম না, নিচে রেখে খাচ্ছিলাম। ওনাদেরকে বললাম যে গ্লাভস রাখলে ভালো হয়, কারণ গ্লাভস থাকলে আমাদের হাতে লাগে না সস মেয়োনিজ, যার জন্য আমরা সহজেই খেতে পারি। ওনাদের কাছে গ্লাভস ছিল না, যার জন্য আমাদের এভাবে খেতে হলে। নেক্সট টাইম ওনারা গ্লাভস রাখবেন আশা করি। বার্গার খেতে খেতে আমাদের পিৎজাটাও চলে আসলো। আমি অর্ডার দিয়েছিলাম 10 ইঞ্চি সুপ্রিম পিৎজা। পিৎজার উপরে ছিল ভরপুর টপিংস আর চিজ। পিৎজার সাথে ওনারা দিয়েছিলেন গার্লিক সস। টপিংস হিসেবে ওনারা ব্যবহার করেছিলেন ক্যাপসিকাম, টমেটো, ব্ল্যাক অলিভ, সসেজ, মাশরুম সহ আরো অনেক কিছু। পিৎজাটা ওনারা কেটে দিয়েছিলেন, আমি নিজেও কেটেছি। তারপরও পিৎজার চিজ ফুল ছিল, তার মানে বুঝতেই পারছেন এই পিৎজায় আছে ভরপুর চিজ। পিৎজার আউটলুক দেখে তো মনে হচ্ছিল যে পিৎজাটা খেতে বেশ মজা হবে, তাই আর দেরি না করে পিৎজাটি খাওয়া যাক। পিৎজাটা খেলাম, খেতে বেশ মজাই লাগতেছিল। পিৎজার ভিতরে ছিল ভরপুর চিকেন, যার জন্য প্রতিটি বাইটে চিকেন মুখে যাচ্ছিল, যার জন্য খেতে একটু বেশি ভালো লাগতেছিল। এবার গার্লিক সসের সাথে পিৎজাটা খাওয়া যাক। গার্লিক সসের সাথে পিৎজাটা খেলাম, খেতে আরো বেশি ভালো লাগতেছিল আগের তুলনায়, কারণ গার্লিক সসটা এমনিতেই আমার অনেক পছন্দের আর ওনাদের গার্লিক সসটা আমার কাছে বরাবরই বেশ ভালো লাগে। 10 ইঞ্চি সুপ্রিম পিৎজার প্রাইস ছিল মাত্র 320 টাকা। জি হ্যাঁ, মাত্র 320 টাকা খেতে পারবেন আপনারা এই মজাদার পিৎজাটি। পিৎজার প্রাইস মাত্র 320 টাকা বলে যে পিৎজার ডোটা একেবারে চিকন ছিল তা না। পিৎজার ডোটাও ছিল বেশ ভালোই মোটা এবং পিৎজার ভিতরে ছিল ভরপুর চিকেন। আর হ্যাঁ, পিৎজাটা খেতে কিন্তু অনেক জুসি ছিল। আপনারা যারা পিৎজায় ভরপুর চিকেন চিজ পছন্দ করেন তারা মাস্ট এই পিৎজাটি ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এটা হলো ওনাদের মেনু কার্ড। ওনাদের মেনু কার্ডের সকল খাবারে স্টুডেন্টের উপর ফোকাস রেখে স্টুডেন্ট বাজেটে রেখেছেন। রেস্টুরেন্টটির নাম পাবনা পিৎজা কিং ক্যাফে। পাবনা পিৎজা কিং ক্যাফের লোকেশন হলো রথগড় থেকে গেলে ডিগ্রি বটতলা মোড় পাওয়ার আগেই হাতের বামে। রেস্টুরেন্টের ভিতরে সিম্পলের উপর ওনারা ডেকোরেশন করেছেন। চারিপাশটা ওনারা সিম্পলের উপর ভালোভাবে ডেকোরেট করেছেন, দেখতে বেশ ভালো লাগতেছিল। চারিপাশটা বিভিন্ন রকমের লাইটিং করেছেন আর সিটিং প্লেস হিসেবে ওনারা রেখেছেন। ভিতরে ফ্যামিলি নিয়ে আপনি চাইলে বসতে পারবেন, সেখানে একটা সিস্টেম করে রেখেছেন যাতে ফ্যামিলি নিয়ে যারা আসবে তারা কমফোর্ট ফিল করতে পারে। আর এমনি বাইরে সিস্টেম আছে, টুল টেবিল সিস্টেম, চেয়ার টেবিল সিস্টেম, যেটাতে আপনার ইচ্ছে ছেড়ে দিয়ে আপনি বসতে পারেন। আপনারা চাইলে এখানেও বসতে পারেন। এই জায়গাটা ওনারা আলাদাভাবে ডেকোরেশন করেছেন। আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন আপনারা এখানে ছবি তুলতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ফেসবুক পেজে অবশ্যই ফলো দিবেন। আপনারা চাইলে এখানে দাঁড়িয়েও ছবি তুলতে পারবেন।